যারা ওই কিস্তিতে উঠলো না তারা পথভ্রষ্ট হইল, হালাকপ্রাপ্ত হইল, আর যারা ওই কিস্তিতে উঠলো তারা নাজাত পাইল। আল্লাহ রাসূল এই উদাহরণ দিয়ে বলল যে নূহ নবীর সময় যে কিস্তিতে আসিল নাজাতের তরিটা, আমার সময় আমার নাজাতের তরিটা হইল আমার আহলে বায়াত। আমারে ভালোবাসে, আমার পাঞ্জাতন ভালোবাসে, আমার হাসান হুসেনকে ভালোবাসে। যারা এই তরিতে উঠবে, এটা আঁকড়িয়ে ধরবে, একমাত্র তারাই নাজাত পাবে। আল্লাহ রাসূল ফাতেমার হুজরায় দাঁড়িয়ে বসে পাঞ্জাতনের 5 জন বসে কথা বলতেছে, আর আল্লাহ আসমান থেকে এক টুকরা সাদা কাপড় এসে আইনা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের হাতে দিল। এটারে 4টে খণ্ড করছে, এক খণ্ড ফাতেমার কাছে, এক খণ্ড আলীর কাছে, এক খণ্ড বড় ইমাম হাসানের কাছে দিছে, এক খণ্ড নিজের কাছে রাখছে। ছোট ফাতেমা জিজ্ঞেস করছিল, বাবা এটা কিসের কাপড়? বলছিল যে এটা তো কাপড়ের কাপড়। এটা কাপড়ের কাপড়। ফাতেমা বলল, বাবা কাপড়ের কাপড় যদি হয়, আমরা তো পাঞ্জাতনের 5 জন, আমার হুসাইনের কাপড়। আমার আল্লাহ রাসূল চোখের পানিতে বুক বসায় ফেলেছে, হাও মাও করে কেন্দ্রে দিয়ে বলছিল, মারে যার জানাজা হয় তার না কাপড় লাগবে, আমার হুসাইনের দেহটা থাকবে একদিকে, মস্তকটা থাকবে একদিকে, কারবালার প্রান্তরে 10ই মুহররমে ওরে নির্মমভাবে শহীদ করা হবে, ওর মস্তকটা আলাদা করে ফেলবে, সিদ্ধ করে ফেলবে। বাবা মোর তো জানাজা হবে না রে মা। ফাতেমা কইল, বাবা আমাদের হুসাইনের বয়সটা তখন 2.5 বছর, 3 বছর দলিল প্রমাণ করছে। ফাতেমা কইল, বাবা আমার হুসাইনের এই করুণ সময় নিদানের কালে তুমি সাথে থাকবা না, তুমি কিন্তু ওর পাশে থাকবা। আল্লাহ রাসূল বলল, আমাকে তো চলে যেতে হবে রে মা। বলল, তাহলে আমি তো গর্বে ধরছি রে মা, আমি থাকবো। বলছিল যে আমি তো আমার 6 মাস পরে তো কেউ চলে আসতে হবে। বললো তাহলে ওর বাবা থাকে? বললো কেউ চলে যেতে হবে। বললো যে হাসানকে ওর জুরের ভাই, ভাইয়ের জীবনে ভাই থাকবে। বললো যে হাসানকেও চলে যেতে হবে। এই ছোট বলছিল, তাহলে আমার এই হুসাইনের জন্য চোখের পানি ফেলবে এরকম কি কেউ থাকবে না? বলতে থাকবে রে মা। বললো তারা কারা? বললো আমার এই পাঞ্জাতনকে ভালোবাসে, এই পাঞ্জাতনকে বিশ্বাস করে যারাই এই করে উঠবে তারা সারা জীবন চোখের পানি ফেলবে, সারা জীবন চোখের পানি ফেলবে। হুসাইনের বৎসর 2 বছর 3 বছর হুসেন দৌড়ে এসে নানার কুলে বসে, নানার চেহারা মুবারক হাতায়, দাড়ি মুবারক হাতায়, আর বলে, ও নানা যারা আমার জন্য সারা জীবন চোখের পানি ফেলবে তুমি কি তাদের কিছু দিবে না? আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বক্ষ মুবারক ভেজায় বানাইছে, ওই হনিয়ে ভাই দিব তো। বলছে কি দিবা? বললো আমি তাদের জন্য সুপারিশদার হয়ে যাবো রে। দৌড়ে আসলো, বাবার কাছে গেল, ও বাবা নাজাত তাদের নাজাতের ফয়সালা করে দিল, তুমি তো বাবা তুমি কিছু দিবে না? আমার জন্য তারা সারা জীবন চোখের পানি ফেলবে। মাওলা আলী কইছে, বাবা আমিও দিব। বলছে কি দিবা? বলছে আমার আল্লাহ তোমার নানার একটা জিনিস দান করছে। বললো কি সেটা? বললো যে হাউজে কাউসার দান করছে, আর তোমার নানাই হাউজে কাউসার বন্টন করার দায়িত্ব দিছে আমারে। তোমার জন্য যারা কাটবে তাদেরকে দইয়া দইয়া আইনে আমি হাউজে কাউসার দান করবো।
ও মিয়া ভাই, আমি না তোমার সুরের ভাই হাসান দেখো ভাই। ও ভাই, আমি তো তোমার সুরের ভাই, তুমি কিছু দেবো না? অতিবত কি দিবা? বললো যে আমি হাসরের মাঠে যখন শুরু হয়ে যাবে, প্রখর রোদ্রের তাপ শুরু হয়ে যাবে, যারা তোর জন্য ভাই সারা জীবন কাঁদবে রে, আমাকে এই পাঁচজাতন্ত্রে ভালোবাসা যারা কাঁদবে, তার এই রোদ্রের মধ্যে দেখে দেখে খুঁজে খুঁজে আল্লাহ রসের ছায়া পিছে তারা করে মার কাছে গেল। ও মা, আমি তো তোমার সন্তান, তুমি আমার জন্য কিছু করবো না? ফাতেমা কই বাবারি বুকের সাথে জড়াইয়া ধরে হাও মাও করে আর কান্দে আর কয় আমি দিব রে বাবা, কি দিবা? বললো যারা যারা 10ই মহরমের মধ্যে তরে যারা কারবালার প্রান্তরে নির্মম ভাবে শহীদ করবে, তোর এই রক্ত মাখা জামাটা নিয়ে আমি জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবো রে। একটা লোক তোর জন্য যারা সারা জীবন চোখের পানি ফেলবে, তাদেরকে জান্নাতে প্রবেশ না করে আমি একটা লোক জান্নাতে যাইতে জীবনে